আম, কাঁঠাল, লিচু আর জামরুলের মিষ্টি সুবাসে মুখর চারপাশ। চারদিকে যেন দেশীয় ফলের এক মহা উৎসব। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ফল চাষিরা উপস্থিত ছিলেন। মেলায় জেলার 13টি উপজেলার চাষিরা অংশ নিয়েছেন। স্টলগুলোতে পরিচিত ফলের পাশাপাশি স্থান পেয়েছে তৈকর, ননি ফলের মতো বিলুপ্তপ্রায় ও লোকজ ফল। এছাড়া আধুনিক উচ্চ ফলনশীল বিদেশি জাতের ফলের সমাহারও নজর কাড়ছে সবার। শুধু ফল প্রদর্শনীই নয়, মেলায় এসেছে আধুনিক চাষাবাদ প্রযুক্তি, উন্নত জাতের চারা ও ফল সংরক্ষণের নানা কৌশল। আয়োজকরা জানান, প্রতি বছর সংরক্ষণের অভাবে যে বিপুল পরিমাণ ফল নষ্ট হয় তা রোধ করতেই এই সচেতনতামূলক উদ্যোগ। ফল চাষ সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে ফল মেলা উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজকে ফল মেলা উদ্বোধন করতে যাচ্ছে। আমরা চাই দেশীয় ফলে দেশ সমৃদ্ধ হোক এবং এই ফল মানুষ যা উৎপাদন করবে, কৃষক যা সেটি যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করে 12 মাস ফলের চাহিদা পূরণ করতে পারে। এই টার্গেট নিয়ে আমরা ফল মেলা আয়োজন করেছি। আশা করছি আপনাদের সহযোগিতায় সেটি সফল হবে ইনশাআল্লাহ। এখানে এসে তৈকর বা ননি ফলের মতো অনেক বিলুপ্তপ্রায় ও লোকজ ফল দেখা গেছে। দেশীয় ফলের চাষাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এবং মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করাই এই মেলার মূল লক্ষ্য। আমরা এখানে যেটা দেখছি যে আমাদের এখানে দেশীয় প্রজাতির ফল আসলে কিভাবে এখানে ফল চাষ করা যায় এবং সেটা সংরক্ষণ সহ এই পুষ্টি সচেতনতা সম্পর্কে আসলে জানানোর জন্য আমাদের আসলে এই মেলা। এবং এখানে যারা এসছেন, আমি এখানে নিজে এসে দেখলাম আজকে তৈকর, তারপর হচ্ছে আপনার ননি ফল, এই ফলগুলো আসলে আমি আগে চিনতাম না, যেটা হচ্ছে আমি মেলাতে এসে এরকম দেখতে পাচ্ছি যে বিলুপ্ত প্রায় অনেক ফল আছে যেগুলো আসলে আমরা আসলে লোকজ ফল, যেগুলো হচ্ছে সবাই অনেকে চিনেও না, পরিচিত না, কিন্তু আজকে এই ফল মেলার মাধ্যমে তারা এটা সম্পর্কে জানবে এবং এটার পুষ্টিগুণ সম্পর্কে আমরা এখানে জানতে পারছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। নতুন প্রজন্মকে দেশীয় ফলের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে এবং পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে এই মেলা দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।